হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সামনে রান্না করে দেখাবো ভেজ পনির বিরিয়ানি, যেটা সম্পূর্ণ ভেজ এবং খুবই টেস্টি হয় খেতে এবং করতেও খুবই কম টাইম লাগে। ঘরে রাখা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমেই 500 গ্রাম মতো চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা 45 মিনিট মতো ভেজানো থাকবে। এদিকে আমি পনিরটা একটু বড় বড় কিউব সাইজের করে কেটে পিস করে নিয়ে একটা বাটিতে নুন জল গরম করে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, তাতে পনিরগুলোর ভেতরে নুনটা ঢুকে যাবে। এদিকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর জাফরান দিয়ে। এরপর সেদ্ধ করা আলু আর পনিরগুলোকে একটু ভালো করে তেলে ভেজে নেব। এই যে রিফাইন তেল দিয়ে প্রথমে আমি পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। পরিমাণ বুঝে দিতে হবে, যতটা পনির আর যতটা চাল সেই বুঝেই দিতে হবে। আমার মনে হলো একটু কম লাগছে, তাই জন্য আমি আবার একটু দিয়ে দিলাম। এবার ততক্ষণ নাড়তে থাকবো। এই যে দেখো পনিরগুলো পাশে ভেজে রেখে দিয়েছি, আলুগুলোও ভেজে নিয়েছি। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের আদা জিরে বাটাটা একদম রেডি। এবার এর সাথে অ্যাড করব টমেটো পিউরি। দুটো বড় সাইজ টমেটো আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটাই আমি এই আদা জিরে বাটার সাথে অ্যাড করলাম। আর দিয়েছি একটু পরিমাণ চিনি। আবার এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। এবার দেখুন তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতো নুন। আর অবশ্যই কিন্তু একটু চিনি অ্যাড করবেন, আগে হোক বা পরে। তো এইগুলো দিয়ে আবার সব ভালো করে কড়ার মধ্যে মিক্সড করতে থাকবো। দেখবো আবার যতক্ষণ না তেলটা থেকে ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে এটাকে মিক্স করতে থাকবো। দেখুন এবার কি সুন্দর তেল ছেড়ে এসছে পুরো। এবার এর মধ্যে একটু জল দিয়ে টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। কারণ যদি আমরা একদম গরম তেলে টক দইটাকে ছাড়ি তাহলে কিন্তু টক দইটা অনেক সময় কেটে যেতে পারে। তাই জন্য আমি ওই মিক্সটার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম প্রথমেই, যাতে ওর টেম্পারেচারটা একটু কমে যায়, অতটা হাই টেম্পারেচার না থাকে। তার ফলে টক দইটা মিক্সটা ভালো হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো, যার ফলে এই মিক্সটাতে খুবই টেস্ট হবে। তো দেখুন এবার কিছুক্ষণ ধরে এটাকে এবার নাড়াচাড়া করব। এর মধ্যে সব কিছুই মশলা, নুন মশলা সবই দেওয়া আছে, তাই এটাকে আর কিছু করতে হবে না। তো এটা ফুটে উঠলে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো পনিরের মধ্যে মিক্সড হয়ে গেলে আমাদের এইটা রেডি হয়ে যাবে। এদিকে দেখুন আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে তার মধ্যে আমি চালটা অ্যাড করে দেব। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর গোটা গরম মশলা। নিয়ে নিয়েছি ঘি, দুধের মধ্যে জাফরান মেশানো আর গোলাপ জলের সাথে আতর মিশিয়ে নিয়েছি। আর এই যে চালটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঝেড়ে নিয়েছি, তারপরে ভাতগুলো বেশ ঝরঝরে হয়। তো আমাদের সব ইনগ্রিডিয়েন্টস রেডি, এবার শুধুমাত্র সাজানোর পালা। দেখুন পনিরটাও কি সুন্দর রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন। এবার চলুন সাজিয়ে নেওয়া যাক। নিচে দিয়ে দেবো একটু ঘি দিয়ে কিছুটা পরিমাণ তেজপাতা, যার ফলে নিচটা যদি লেগে না যায় তার জন্যই তেজপাতা দেওয়া। প্রথমে এবার দিয়ে দিচ্ছি ভাতটা, তারপরে দিয়ে দিলাম দুধ জাফরান মেশানো রঙটা, তারপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল, এর ওপরে দিয়ে দেবো ঘি ছড়িয়ে। মানে যা যা জিনিস আমরা রেখেছি সেগুলোকে পরপর স্টেপে স্টেপে আমরা সাজিয়ে নেব। আর এরপরে আলুগুলোকে দিয়ে তার ওপর দিয়ে পনির উইথ গ্রেভি পুরোটাই এই চালটার মধ্যে দেবো। এই যে দেখুন আলুগুলোকে আমি প্রথমে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, এরপর দিয়ে দেব পনিরটাকে একটা হাতার সাহায্যে সুন্দর করে নেড়ে নিয়ে পনির আর গ্রেভি সবটাকে এর মধ্যে এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এভাবেই আমরা এবার স্টেপে স্টেপে যার যতটা পরিমাণ চাল থাকবে সেইভাবে, মোটামুটি ধরুন 600 মতো চাল হলে দুটো স্টেপ, যদি 800 মতো চাল হয় তাহলে 3টে স্টেপ, 1 কেজি হলেও মোটামুটি 3টে কি, যতগুলো স্টেপে সাজানো যাবে ততটাই এটা সুন্দর হয়। আর বাকি পনিরগুলোকে আমি একদম ওপরে দিয়ে দিয়েছি।
এবার আমি হাঁড়িটাকে গ্যাসে বসিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখলেও যেই দেখবো হাঁড়ির গাটা গরম হয়ে গেছে, একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, আর ওপরে ভারী একটা কিছু জিনিস চাপা দিয়ে দেবো। তারপরে দেখবো মিনিট 15-20 বাদে হাঁড়ি থেকে এরকম ধোঁয়া বেরোচ্ছে, তার মানে আমাদের ভেপার পাওয়াটা সম্পূর্ণ কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেম অফ করে ওমে রেখে দেবো মিনিট 20 মতো। তারপরে খাওয়ার জন্য যখন পরিবেশন করব তার আগে আমরা হাঁড়িটা খুলবো। এই দেখুন হাঁড়িটা খুলেছি, কি সুন্দর বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো অবশ্যই আপনারা এটা একবার বাড়িতে টেস্ট করে দেখবেন কেমন লাগে আপনাদের। আমাদের তো সকলের খুব ভালোই লেগেছে। তো চলুন আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।